করেছি কাতলা মাছ দিয়ে আলু দিয়ে দারুণ স্বাদের একটা তরকারি। তো চলো কীভাবে রান্নাটা করলাম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আর দারুণ লাগে কিন্তু খেতে। চলো রান্নাটা শুরু করি। আজকে করব কাতলা মাছের দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। যেহেতু একটু গরম পড়েছে তো পাতলা ঝোল খেতে দারুণ লাগে। তো দেখো মাছগুলো কত বড় বড়। আর কীভাবে রান্নাটা করছি চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর হলুদ দিয়ে মাছটা মেখে নিয়েছি, তো এখন একে একে সুন্দর করে ভাজা করে নেব মাছটা। মাছটা এখন উল্টে দেবো আমি, আর সব মাছগুলো উল্টে দিয়ে এখন মশলাটা আমি বেটে নেব। বন্ধুরা আদা, তারপর রসুন, একটু জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে বেটে নেব। দেখো মশলাটা বাটা হয়ে গেছে, তো এখন আমি তুলে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে আমি কিন্তু ভাজা করে নিয়েছি। তো এখন তুলে নেব। এখন আমি আলুগুলো ভাজা করে নেব। আলুটা কিন্তু আমি খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি, তো তুলে নেব এখন আলু ভাজাটা। নিচে আর একটু তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেলে। তো এখন সাদা জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, গোটা গরম মশলা দিয়ে দেবো। সুন্দর করে একটু পেঁয়াজ কুচিটা বন্ধুরা একটু ভাজা করে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো এখন বেটে রাখা মশলাটা আর টমেটো দিয়ে দেবো একসঙ্গে। সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। তো এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ি, কালারের জন্য লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। তো এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে আলুটাও আমি কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটা। তো সুন্দর করে আমি 1 মিনিট মতন কষিয়ে নিয়েছি। তো এখন আমি জলটা দিয়ে দেবো, ফুটতে থাকবে। দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটা ফুটে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো এখন আর একটু ঝোলটা ফুটবে বন্ধুরা, তরকারিটা আর একটু হবে। তো এখন আমি গরম মশলাটা বেটে নেব। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, তো এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা দারুণ লাগে কিন্তু এই তরকারিটা খেতে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো।